ওই যে কাঞ্চন মান্ডার মন্দির নিকটে স্তব্ধ জায়গা বিন্দু মাত্র ছিদ্র নাই, আমি সেখানে কেমন ঠিক আছে, সব বুঝতে পেরেছি। স্নান করে সহায়তা করে বিন্দু মাত্র ছিদ্র, তারপরে সেটা চিহ্ন আমাকে নিয়ে চলো, সেই চিহ্ন দিয়ে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি ওই চন্দ্র কাঞ্চন নির্মাণ করেছে রোড বালির সিমেন্ট ব্যতীত চম্পু ঘিয়া শান দিয়ে তৈরি করা কাঞ্চন মন্ডল ঘর সর্বশেষ হবে ওই মন্ডলের ভিতর। যখন তুমি টান দিবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমি সেখানে প্রবেশ করবো না, দংশন করবো। বেশ, যদি যেতেই হয় তাহলে আমার সর্বাঙ্গ শরীর ছেড়ে দিতে হবে, আমি স্বেচ্ছায় প্রবেশ করবো, আবার দংশন করে স্বেচ্ছায় বেড়ে আসবো। আরে এখনো বিশ্বাস করতে পারছো না? ঠিক আছে, তুমি দেখো মেন্ডারের পাশে, আমি প্রবেশ করি। ঘরে প্রবেশ করবো, সেখানে বালা বেহুলা উভয় বাসরা যাপন করতেছে, এমত অবস্থায় সেখানে প্রবেশ করে গোবিন্দকে দংশন করলে তবে পদ্মাতে ভাগ করিয়েছি, করতে হবে, দংশনও করতে হবে, নইলে পদ্মার একবার অভিশাপে উনি মানুষ থেকে মহিলা সর্ব হয়েছি, আর একবার অভিশাপ দিলে যাবে না, প্রবেশ করি শত চেষ্টা করে দংশন করতে পারি কিনা লাগেনি কাজে মেন্ডার ঘরে
করতেছে সে মনে বালার পালঙ্ক খান তেমনি শুয়ে আছে শান আদি বালার করে শুয়ে আছেন সুন্দরী তারা কত রূপ যৌবন নিয়ে রাধা কৃষ্ণের মতো শুয়ে আছে এমন তো অবস্থা লোকজনকে ধ্বংস করলে বিধবা হবে আমি এক কাজ করবো ওই যে পদ্মা আছে ম্যান্ডবের পাশে আমি প্রবেশ করছি ম্যান্ডবের ভিতরে আমি পদ্মারা জানতে মায়ার ছলে সেদিন থেকে যা করতে করাবো সেই চৈতন্য পাও আমাকে দেখতে পাও আমার মস্তকে বাড়ি দেবো আমার জীবন চলে যাক আমি ধ্বংস করবো এই বলে এখন লাগেনি সেদিন থেকে যা করতে করার জন্য কিভাবে চেষ্টা করছি এবার আমাকে মেরে ফেলো শান্তি পাবো হচ্ছে না আমি মানুষ কোনো দোষ বিনা দোষে আমি ধ্বংস করতে পারবো ওই যে পদ্মা আছে ম্যাডামের পাশে আমি প্রবেশ করছি ম্যাডামের ভিতরে আমি মায়ার ছলে লক্ষিন্দ্র দান্তে আচ্ছা সেই চৈতন্য দেখতে পাবো দেখি কি করা যায় দোষ নেই নিজে দোষ করবো এখন কি প্রকারে সে দোষ করবো তাই শেষ পর হাতে বদলা লাগেনি এবার শহীদ